মাত্র কয়েকটা দিন আগে তাণ্ডব চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করেছে বলে জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষাতে। পাশাপাশি বর্তমানে অবশ্য চলচ্চিত্রের বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট। কেননা সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে তাণ্ডব চলচ্চিত্রের ইউনিট বর্তমানে রয়েছে কলকাতাতে। সেখানে অবশ্য ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানও রয়েছে। পাশাপাশি অবশ্য জয়া হোসেনও কলকাতাতে অবস্থান করছে। কেননা বর্তমানে তারা কলকাতাতে অরাল স্টুডিওতে চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ করছে। মূলত সেখানে অবশ্য ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান বেশ কয়েকটা দিন অবস্থান করবেন। পাশাপাশি অবশ্য তারা খুবই শীঘ্রই চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ সম্পূর্ণ শেষ করতে চান। যদিও বর্তমানে অবশ্য চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ প্রায় 50% শেষের দিকে। তাই তো অনুমান করা যাচ্ছে যে চলিত সপ্তাহের মধ্যে হয়তো চলচ্চিত্রের ডাবিংয়ের কাজটি শেষ করা হবে। তারপরই হয়তো চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা চলচ্চিত্রটি বাংলাদেশ সেন্সর বোর্ডে জমাদান করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, মাত্র কয়েকটা দিন আগে অবশ্য চলচ্চিত্রের টিজার প্রকাশে এনেছিলেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যদিও চলচ্চিত্রের টিজারটি অবশ্য প্রকাশে আসার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের লুকও দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। এমনকি সকল দর্শকরা টিজারটি দেখার পর মনে করছে যে সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রম একটি গল্প নিয়ে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান সকলের সামনে ধরা দিবেন। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় মেবি জয়া হোসেনকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে চলচ্চিত্রের পর্দায় জয়া হোসেনের চরিত্রটি আসলে কেমন। সো ভিউয়ার্স, আপনি আসলে তাণ্ডব চলচ্চিত্রে জয়া হোসেনের অভিনয় দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।